হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উভয়কেই মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং যিনি রাজসাক্ষী হয়েছেন আব্দুল্লাহ আল মামুন তাকে আমরা তার যাবজ্জীবন চাই, এবং শুধু রায়তেই আমরা সন্তুষ্ট না, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে, এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হব না, আমরা যতক্ষণ না পর্যন্ত তাদের ফাঁসি দেখতে পাচ্ছি, তাদেরকে দেশে ধরে এনে ফাঁসি দিবে, এই জিনিসটা যতক্ষণ না দেখতে পাচ্ছি আমরা আমাদের লড়াই বন্ধ রাখবো না, আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে, এগুলা কখনো ফেরত আসবে না। কিন্তু সরকারকে এবং এই দেশের সকলকে এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি 1400 ছাত্র জনতা নিহত হয়েছেন, তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। পাশাপাশি এখানে উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি এখানে আগত যে ছাত্র জনতা যে দাবিটুকু সেই গোল চত্বরে এখন ব্যানার এবং গাছের যে ডালপালা রয়েছে সেগুলো জ্বালিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ সেটি এখন অব্যাহত রয়েছে, এবং তারা এই যে তাদের যে প্রতিবাদ সেটি দুপুর 12টা থেকে চলছে। দুপুর 12টায় যখন দুটি প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ হাসিনার মামলার রায়ের পরে আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে। তার মাঝে শেখ হাসিনার আইনজীবী কি বললেন, অপরদিকে জনগণের আইনজীবী কি বললেন, তা নিয়ে এবারে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসলো। এর মাঝে আবার আওয়ামী লীগ পুরো বাংলাদেশ উত্তাল সৃষ্টি করতে যাচ্ছে। তাহলে কি বাংলাদেশ থাকবে না, ভারত হয়ে যাবে? নাকি শেখ হাসিনাকে ফাঁসি দিতে পারবে না, রায় কার্যকর করতে পারবে না? রায় দিছে, কিন্তু রায় কার্যকর করতে কি পারবে নাকি পারবে না? অবশ্যই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলো আমরা সকালে স্ক্রিনে চলে যাই। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের
বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা। বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার এটা আইনি পর্যালোচনা করে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপিল করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। কিন্তু আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, আমার পক্ষে। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে। অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। কার বিরুদ্ধে যাবে আমি কি বুঝলাম না। যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, চৌধুরী আব্দুল কালাম। তারা কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য, সেটা অধিকার তো তাদের আছে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না। আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো না। আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ। শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফিরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিত। রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায়। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। ১-২ বছরে তৈরি হয়নি এই অবস্থা। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন ১৯৮১ সালে। এর আগে ৭৫-এর ১৫ই আগস্টের নৃশংসতার পর ৬ বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান। ৯১-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ৯৬-এর ভোটে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। এক মেয়াদ পর ২০০৮ সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ২০০-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। যে আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। ২০১৪, ১৮ ও ২৪ সালে ৩ দফায় একবার এক এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে। ২০২৪ সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে। সরকারি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা।
প্রাণ যায় কয়েকশো মানুষের, তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা। এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা। অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত। আমি কাহারও খারাপ চাই না, সবাই সবার ভালো চাই। তো যে যেরকম করবে সে সেরকম ফল পাবে, সেটা তো কিচ্ছু করার নাই। আল্লাহ তার কপালে রাখছে, তাই হয়েছে। তো যাক, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই মন্তব্য করবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। প্রতিদিন নতুন অথেন্টিক নিউজের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।